বাড়ির লোক মেয়ে দেখতে যায়, ছেলের বাড়ির লোকের সব থেকে বড় মিথ্যে কথা কোনটা বলুন তো? জানেন? ছেলের বাড়ির লোকের সব থেকে বড় মিথ্যে কথা হচ্ছে আপনাদের মেয়ে আমাদের বাড়িতে বৌমা হয়ে নয় মেয়ে হয়ে যাচ্ছে। সব থেকে বড় মিথ্যে কথা। এর থেকে বড় মিথ্যে কথা জগতে দ্বিতীয় নাই। হ্যাঁ, আমরা বৌমা নিয়ে যাচ্ছি না, আমরা মেয়ে নিয়ে যাচ্ছি। ওরে কথা রে, ওরে কথা। হ্যাঁ, বাসের মধ্যে লোক পা রাখার জায়গা নাই, 50টা লোক গেটে ঝুলে আছে। কন্ট্রাক্টর মুখ বাড়ি বলে ভিতরে চলে আসুন, জায়গা ফাঁকা। আরে কোথা ফাঁকা? এরপরে লোক ঢুকলে দম বন্ধ হয়ে মরে যাবে দুটো, বলে তবু বলছে ফাঁকা আছে, চলে আসুন। এগুলো ইন্টারন্যাশনাল মিথ্যা, এর কোনো যুক্তি নাই, তবু লোক বলতে হয়, বলছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ছেলের বাড়ির লোকেরা বলে। আর মেয়ের বাড়ির লোক কি বলে? মেয়ের বাড়ির লোকের সব থেকে বড় মিথ্যে কথা, মেয়ের বাবা আর মা মিলে ছেলের বাপ মার সামনে গিয়ে বলে আমরা জামাই পাবো না, আমরা আরেকটা ছেলে পাবো। জামাই ছেলে হলো, জন জামাই ভাগ না, ওটা মনে মনে বলে আর কি। আর মুখে বলে আমরা জামাই পাচ্ছি না, আমরা ছেলে পাচ্ছি। জামাইকে কোনোদিন কেউ ছেলের আসন দেয় না, ও মুখে বলে। আর বৌমাকে কোনোদিন মেয়ের আসন দেয় না, ওটা বলার দরকার বলে। হ্যাঁ, আপনার বাড়িতে আপনার ছেলেকে যদি, আপনার ছেলে যদি আপনার বৌমাকে নিজের আয়ত্তে রাখতে পারে, ছেলে উঠতে বললে বৌমা ওঠে, আর ছেলে বসতে বললে বৌমা বসে, সেই ছেলের মা পাড়ার লোকের কাছে ঘুরে ঘুরে বলে কার ছেলে দেখতে হবে তো? আমার ছেলে বৌমাকে একবারে হাতে রেখেছে। হ্যাঁ, বাহ সুন্দর। আর আপনার বৌমার কথাই যদি আপনার ছেলে উঠে আর বসে, তখন বলে তাবিজ করছে, তাবিজ করছে, তাবিজ। ও, বৌমা যদি ছেলের কথা শুনে চলে তখন ছেলে বাঘ, আর ছেলে যদি বৌমার কথা শুনে চলে তখন ছেলে একবারে বিড়াল। ও বললে হবে না, আপনি যেমন কর্ম করবেন ফল আপনার তেমন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। ছুটে চলে যাচ্ছ চারদিক ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের। দ্বিতীয় বিয়ে করে সচী মায়ের হাতে বিষ্ণুর হাতটা ধরিয়ে দিয়েছে মহাপ্রভু। মা এই নাও, হাত ধরালাম, হ্যাঁ ধরলাম, এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। কে বলছে? মহাপ্রভু বলছে। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস। হ্যাঁ, এই নন্দীগ্রাম গ্রামের দিকে গেলে আমি দেখি 21 গৌরাঙ্গ মহাপ্রভু অনেক জায়গায় যায়, আর দেখে আমার যা কষ্ট লাগে না কি আর বলবো আপনাদের। 21 গৌরাঙ্গকে মারতির মধ্যে ঠুসে দিয়ে একটার পেটে আরেকটা দড়ি দিয়ে একবার শক্ত করে লাইলন দড়ি। আরে মহাপ্রভু রে, আরে মহাপ্রভু কি বাঁধা বেঁধেছে। এই দুপুর বেলা এত কিছু শাক শুক্তা, আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা। ভোজন টোজন করিয়ে মারতিতে ঢুকি দিয়ে একবার শেষে দিয়েছে। একবার যা খেয়েছিল মুখ দিয়ে উঠে আসতে সব। কি ভালোবাসা বাসছে ঠাকুরকে, আমি বলতে পারবো না। যাক, সবাইকে ক্ষমা করো প্রভু। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, যখনই নিয়ে গিয়ে হাত ধরেছে সচিমা বুঝে নিয়েছে আমার ছেলে ঘর থেকে চলে যাচ্ছে। আর যখনই বললো ঘর থেকে চলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে নিমায়ের কাছে গিয়ে সচিমা বলে উঠলো, নিমাই এই বৌমাকে রেখে চলে যাচ্ছিস, যা, বাধা দেবো না, তবে একটা কথা রাখ। কি কথা? বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমরা যুগল দর্শন করবো না? লক্ষ্মীনারায়ণের মতো মানিয়েছে দুজনকে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাতটা ধরে নিয়ে গিয়ে ফুলসজ্জার ঘরে গিয়ে বসেছে। ফুলসজ্জা, বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু দেখাচ্ছে, দেখো বিষ্ণুপ্রিয়া, একটা পালঙ্ক কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। মনে রেখো, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়। হ্যাঁ, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আজ আমাদের ফুলসজ্জা, ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে দেওয়া আছে, আমরা ফুলের উপরে ঘুমলাম, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম সজ্জা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে। তুমি কোনটা চাও? তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া আমাদের বাড়ির মেয়ে বউদের মতো বোকা নয়, খুব চালাক। কি বললো জানেন? বলছে জানো তো, আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। হ্যাঁ, আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু ঘর ছেড়েছে।
তবে 24 বছর বয়সে ফিরে এসেছে শিবাসঙ্গনে ফিরে এসে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মিলন হয়েছে সচিমায়ের সঙ্গে। নিতাই চাঁদের হাতটা ধরেছে। ও দাদা কি একবার জগন্নাথ দেখতে যাব, নিয়ে যাবে কি? হ্যাঁ, কদিন পরে রথযাত্রা, আমি নিয়ে যাবে? হ্যাঁ, হাতটা ধরেছে। দাদা যাবো দিলা সেথায় জগন্নাথে লীলা চলে। যাব নীলা নীলা চলে, সেটাই জগন্নাথের নীলা চলে। ওই বাচ্চাটা অন্নপ্রাশন না, ওই যে লাল জামা পরে ঘুরছে, তুলসীর মালা দাও গলায়, কপালে তিলক দাও, ছোট্ট ধুতি পাঞ্জাবি পড়ো, ভক্ত হওয়ার বীজটা পুঁতে দাও, তো জীবনটা সুন্দর হবে। গেঞ্জি প্যান্ট তো সারা জীবন পরবে, ও তো আছে। দাদা যাবো নীলা নীলা চলে, দাদা আমার দাদা দাদা তুমি শোনো শোনো আমার কথা, এ যে কথা নয় মনে ব্যথা। যাব নীলা নীলা চলে, যাব নীলা নীলা চলে, সেটাই জগন্নাথে নীলা এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে এই ভাবি মনে 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 গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা লীলা চলে লীলা চলে, দাদা নীলা চলে নীলা চলে, দাদা লীলা চলে লীলা চলে, দাদা নীলা চলে নীলা চলে। ওগো যারা দেখে
জগন্নাথ দেবের কাছে দেখা করতে যাব বলে নিতাই চাঁদের হাতটা ধরে নিয়েছে মহাপ্রভু। হাতটা ধরে নিয়েছে, আর হাতটা ধরে নিয়ে মহাপ্রভুকে বলে উঠছে নিতাই চাঁদ, তুই কি যাবি জগন্নাথ দেখতে? বলে হ্যাঁ। তুই আমার 7 নয় 5 নয় একটা মাত্র ভাই, তোকে জগন্নাথ দেখতে নিয়ে যাবো, এ তো বড় আনন্দ, আয় আমার সঙ্গে চলে আয়। 2 ভাই একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জগন্নাথ দেখতে ছুটে যাচ্ছে। আশ্চর্য কি, জগন্নাথ দেবকে দেখার জন্য ছুটে যখন যায়, আসতে হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন আমি দেখি একটুখানি। অনেকে গিয়েছি, বাহ, দেখে ভালো লাগছে। আরেকবার হাত তুলুন কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে। মানে খেলেও তুলবেন নি, আমি জানি তো। আমি অবাক হয়ে জানেন, আমি ভাবি যে মানুষ দুপুরবেলা জগন্নাথের প্রসাদ কিনে খায় আনন্দবাজার থেকে, আর রাত্রিবেলা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনে খায়। নির্বোধ বাঙালি, বোধ কবে হবে? মানুষ ভুলে যায় যে কোনো তীর্থস্থানে এসে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। এ বোধটা পর্যন্ত বাঙালির নষ্ট হয়ে গেল। হ্যাঁ, পেঁচা যেমন সূর্যের আলো দেখতে পায় না, অভক্ত কোনোদিন গুরু গোবিন্দের লীলা অনুভব করতে পারবে না। হ্যাঁ, যার জন্য বলা হয়েছে ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। ভাগবত পড়ো গিয়ে চায়ের দোকানে বসে বলা নাই, তাস খেলতে খেলতে ভাগবত পড়বে বলা নাই, বৈষ্ণবের কাছে গিয়ে পড়বে। কেন জানো? তুমি যদি ভাগবতের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে নাও পারো, তুমি যার সম্মুখে বসে পড়বে সে তোমাকে বুঝিয়ে দিতে সক্ষম হবে। আমার কথায় একটু দুঃখ পাবেন না আপনারা। আমার গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ, হ্যাঁ, প্রাচীন মায়াপুর, নদীর এপার, বলদেব মন্দির। আমরা নিত্যানন্দ পরিবারের আশ্রিত। আশ্চর্য কি জানেন, আমি তো নবদ্বীপে, আমার তো যাওয়া আসা আছে। তা আমি যখনই নবদ্বীপে যাই, আমি মানুষকে জিজ্ঞাসা করি কোথায় চললে, ইস্কনটা দেখে আসি। নদী পেরিয়ে ওপারে চলে যাচ্ছে। আগে 2 টাকা ভাড়া ছিল নদী পেরানোর জন্য, তারপরে 5 টাকা, এখন আর 2 5 নাই, এখন 10। ওরা দেখছে খদ্দার বাড়ালে ভাড়াও বাড়ি দিতে হবে, অসুবিধা কি? ইস্কনে চলে যায়। আর আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা, ভাই বোনেরা, ওদেরকে দেখছি ওরা এখন ইস্কনের থেকে দীক্ষা নিচ্ছে। গলায় মোটা তুলসীর মালা, কপালে তিলক, একটা লাল বারোমুন্ডা পরা, আর একটা লাল ছাপ দেওয়া গেঞ্জি, আর নামের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আবার ওদের মতো করে বলে হরে কৃষ্ণ হরে। আরে ওরা বলতে পারেনি বলে ভেঞ্চি কাটছে, তুই কেন কাটছিস? ওরা ইংরেজিতে কথা বলে, বাংলা বলতেই জানেনি, ওই জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুই তো বলতে পারিস, তুই বাঙালির ছেলে, তুই হরে কৃষ্ণ বল। বলে না, আমি বলবো নি, আমি হরি বল বলবো, হরি বল। কি রে, হরি বল, হরি বলবো? বলে না, বলবো না। মনে রাখবেন, কেন বলুন তো? আস্তে আজকে আমাদের বাংলায় কি মুসলিম মহাজন নেই? বাংলায় কি গুরু নেই? তাহলে আমাকে ইস্কনে ছুটে যেতে হচ্ছে কেন? আসল কথাটা কি জানেন, বাংলায় যারা আমরা আছি, আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের ধর্ম মতে, ধর্ম পথে অনুপ্রাণিত করতে পারি নাই, তাই তারা তাদের দিকে ছুটে যাচ্ছে। আমাদের এত আলোর ঝলকানি নাই, এত মালা নাই, এত এইভাবে করে আরতির সময় ঘোরা নাই। কেন আসবে? কেন আসবে? ওই দিকে চলে যাচ্ছে। আপনাদের এখানে মহাপ্রসাদ হচ্ছে আজকে, শাক, শুকনা, বিচা, কলা, থোড়, এইসব। আর কি হবে? আলু ভাজা, উচ্ছা ভাজা, আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভলপতি তো উদ্ধারণ শ্রী গৌর। এই তো। আর আমি যখন ইস্কনে গেছি, 400 টাকা দিয়ে গোবিন্দ মন্দিরে প্রসাদ, ওরে প্রসাদ, সে মানে বিরাট ব্যাপার। কম করে 25টা আইটেম। তাহলে আমি কি বিচা কলায় পড়ে থাকবো, নদী পেরিয়ে ওদিকে চলে যাবো? একটা জিনিস ভুলে গেলে চলবে না, বর্তমান দিনের ছেলে মেয়েরা একটু ছক ছাক করতে ভালোবাসে। আপনি সকলের সামনে প্রকৃত বৈষ্ণবতা নিয়ে গিয়ে দাঁড়ালে তারা আপনাকে গ্রহণ করবে না, আপনার ভক্তি তারা গ্রহণ করতে চাইবে না। বৈষ্ণব হব বলে মনে ছিল সাধ, ত্রিনাদপি শ্লোক পড়ে হয়ে গেলাম বাদ। এখন কথা হলো,
আমার ঘরের ছেলে মেয়েকে যদি আমার ধর্ম মতে ধর্মপথে আনতে হয়, তাহলে আমাকে আমার মতো করে নয়, ওদের মতো করে আমাকে ধর্মের ভিতটা ওদের মধ্যে পুঁতে দিতে হবে, তবে হবে, তবে হবে, নাহলে হবে না। হ্যাঁ, কেন বলুন তো? সবসময়ের জন্য মনে রাখবেন, মানুষ অন্তরের থেকে বাইরে দেখানোটা পছন্দ করে বেশি, কিন্তু লোক দেখিয়ে পথ চলা বেশি দিন যায় না। অন্তর থেকে সাজাতে হয় নিজেকে। ভক্তমণ্ডলী মায়েরা, দুই ভাই চলে যায় জঙ্গলের মধ্যে দিয়ে। কোথায়? হরিনাম গাইতে গাইতে দুই ভাই চলে যাচ্ছে। এক ভাই আরেক ভাইকে ডেকে বলছে, বসো। এক ভাই আরেক ভাইকে ডেকে বলছে, চলো আর দেরি করবো না, অনেকটা বেলা হয়ে গেল তো। হাতে তালি দিয়ে দুই ভাই চলে যায় একসঙ্গে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, বল সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, গাহ গাহরি ও
নিতাই পথ চলিতে আর বলিতে তুমি গাও হরি নাম কৃষ্ণ হরে হরে গাড়ি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর হরি দুই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একসঙ্গে হাত ধরাধরি হয়ে পথে চলে যায় হরিনাম গাহিতে গাহিতে দুই ভাই ছুটিয়া চলিল ছুটিয়া চলিল দুইজন চিৎকার করতে করতে ছুটে যায় কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ না প্রাণ দেখা দেখা ছুটে যা দেখা দুই ভাই জঙ্গলের মধ্যে দিয়ে যখন ছুটে যায় হঠাৎ করে পিছন থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলো গৌর দাঁড়িয়ে পড়েছে নিতাই দুই ভাই যখন দাঁড়িয়ে পড়েছে পিছন দিকে তাকিয়ে দেখছে কে এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে চিৎকার করে ডেকে উঠলো কে ডাকছে দুই ভাই ছুটে চলে গিয়েছে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে হাত বাড়িয়ে নিতাই গৌরকে ডাকছে নিতাই গৌর আমি ডেকেছি আমি ছুটে আয় দুই ভাই ছুটে গিয়েছে মায়ের কাছে ছুটে গিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলেছে মা তুমি আমাদের ডাকছিলে হ্যাঁ আয় আমার কাছে আয় ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে আর যখন সামনে গিয়ে দাঁড়িয়েছে বনের মধ্যে বসে থাকা সেই বুড়ি মা নিতাই গৌরের চোখের দিকে তাকিয়ে বলে উঠলো হ্যাঁ রে তোরা কারা রে আমরা দুই ভাই তো এই দেখো 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 এটা আমার বড় ভাই এর নাম নিতাই আর আমি ওর ছোট ভাই আমার নাম গৌর কদিনের ছোট জানো আমি নিতাইয়ের থেকে 12 বছরের বয়সে ছোট আচ্ছা আচ্ছা একই মায়ের পেটে দু ভাই কি না না একই মায়ের পেটে দু ভাই হলে তো প্রত্যেকদিন সকালবেলা সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তো কোদাল নিয়ে